টোনাস দিয়ে অনেক টাকাই হইছে। এইবার বোন, বোন জামাই, বোনের শ্বশুর আর আমার ছোট ভাইটার লিগা অনেক কিছু কিনা নিয়ে যাবো। দামি দামি জামা কাপড় কিনা নিয়ে যাবো। আমার বোনটা ভালো করে বিয়া দিছি, দামি জামা কাপড় না দিলে হয়? যেহেতু বোন আছে তারিখ বেশি দিছে, ভালো ভালো জিনিস নিয়ে যাবো। ভাই ভাই ভাই, এই ব্যাগে আমার টাকা আছে, এই ব্যাগে আমার বোনের বোনাসের টাকা আছে ভাই, টাকাগুলো নিয়েন না। এই বাড়িতে বাড়ি গেলে ওগুলোকে আমি মার্কেট করে নিয়ে যাবো। ভাই আমার ব্যাগটা চাইরা দেন ভাই। তোর মায়ের বাপ দেখছ ওরে আল্লাহ রে, ভাইজান ভাইজান আমার টাকাগুলো দিয়ে যান, আল্লাহর দোহাই লাগে আমার টাকাগুলো দিয়ে যান। এই কে কইয়া কই ছিনতাইকারী আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল, আমার টাকা চুরি করে নিয়ে গেল। কে কই আছেন? আমার মা ভাই বোন আশা কইরা আছে, ওগো এই বাড়ির ঈদে আমি ভালো ভালো মার্কেট কইরা দিব। ও আল্লাহ, আল্লাহ গো, আমি কি এমন অপরাধ করছি? তুমি আমার সাথে কেন এমন করলা? আমি আমি যদি খালি হাতে বাড়ি যাই, আমার হাতের দিকে আমার ভাই বোন চা থাকবো, আমি কি করব? আমি কি জবাব দেব? আল্লাহ, সবই বুঝতে পারলাম, কিন্তু আমার কথাটা তো তোর বুঝতে হইব নাকি? দেখ আপা, বিয়ের পর কিন্তু এইটাই আমার প্রথমই, আর এই ঈদে যদি তুই আমার শ্বশুরবাড়িতে কিছু দিতে না পারোস, তাইলে কিন্তু আমার মান সম্মান কিছু থাকবো না। তাই কইতাছি, কালকে কিন্তু ঈদ, আর তুই তো বাড়িতেই আইতাছস। আসার সময় দামি দামি শপিং কইরা নিয়ে আসবি, আমার শ্বশুরের জন্য, আমার স্বামীর জন্য, আমার জন্য, বাড়ির সবার জন্য। বুঝতে পারছস? আমি আমার শ্বশুরে নিয়ে স্বামীরে নিয়ে যাবো। আর বুবু, আরেকটা কথা, এই যে আমার শ্বশুর বাড়িতে তো 2টা চাকর আছে, ওদের লাগেও কাপড় চোপড় নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, রাখ। বৌমা, আব্বা আসতাছি। বৌমা, জি আব্বা আসতেছি। আরে তাড়াতাড়ি আসো। আহা, এত দেরি করতেছো কেন? তোমাকে বাড়ি কখন যাইবা? আমার কিন্তু তোর সইতাছে না। আরে না জানি কত কি কিনা রাখছে আমাকে জন্য। আব্বা, আমি তো যাওয়ার লাগে রেডি হয়ে আছি, কিন্তু আপনার পোলা তো এখনো আইতাছে না। আর আমার বুবু আসার সময় অনেক কিছু নিয়ে আইবো, ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না। সে তো আমি ভালো করেই জানি। আরে এই জন্যই তো যাওয়ার এত তাড়া আমার। বৌমা, 1টা বছর হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, আর এইটাই হলো প্রথমই। এই জন্যে নতুন আত্মীয় হিসাবে তোমাকে বাড়ি থেকে কাপড় চোপড় থেকে শুরু করে নানান কিছু, এটা তো আশা করতেই পারি। আব্বা, আশা তো করবেনই, কেন করবেন না? আপনার পোলার শ্বশুর বাড়ির থেকে আপনার ঘরে কাপড় চোপড় দিব, আর অনেক কিছু দিব। এইটা তো আমার বাপের বাড়ির দায়িত্বের মধ্যেই পড়ে। আর আমি আমার বুপুরে ফোন দিয়া জানাই দিছি, তুমি যেহেতু বাড়িতে আইতাছো, আমার শ্বশুর, স্বামী, বাড়ির চাকর বাকর সবার লাইগা শপিং করে নিয়ে আইবা। আর আব্বা, এটাও বইলা দিছি, সস্তা যেন কোনো কাপড় চোপড় না আনে, সব ভালো ভালো দামি ব্র্যান্ডের কাপড় আনতে গেছি। এই তো আমার লক্ষ্মী সোনামা, আমার মনের বেবাক কথা, আমার মনের সব কথা তুমি পটপট করে কয়ে দিলা। হইতে পারে তোমরা গরিব, কিন্তু তুমি একটা হীরার খনি। আমার মনের কথা তুমি বুঝা ফেলাও। বৌমা, এখনো কি দেরি করবা? চলো। জামু তো, কিন্তু আপনার পোলা তো এখনো আসে নাই। আরে দেখ, আমি কি কই আর ও কি কয়। শোনো, আমার পোলা আসেনি, আসবনি। ও যদি যায় যাবনি, না যায় না যাবনি। ওর জন্য যে সমস্ত দামি কাপড় চোপড় যা যা আনে, ওইটা আমি আসার সময় নিয়ে আমনি হাতে করে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দাঁড়ান, আমি আমার পার্সটা নিয়ে আহি। ঘরে যাই আবার সাজবার বইও না কিন্তু। গেড়ে কিন্তু দাঁড়াইছি। আয় খারা, বাড়িতে আর ঢুইকা কাম নাই, এইখান থেকেই আমার সাথে চলো। এখান থেকে তোমার সাথে কই চলমু? কই যাইতেছো তুমি? তোমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি এখন যাবো কেন? আরে পাগল বলা, কখন যামু? তুই মনে হয় ভুই লাগেছস। তোর বিয়ার পরে এইটাই তো প্রথমই। সেই হিসাবে তাকে কাছে অনেক কিছু পাওনা দাওনা আছে। নতুন আত্মীয় স্বজনদের মানুষ নানান কিছু দেয়, আর আমরা কোটিপতি বাড়ির লোক হিসাবে আমাকে জন্য দেখে শুনে ভালো কিছুই কিনবো। আর অত সব জিনিস আমি একলা বহন করে আনতে পারব না, সাথে চল। বুঝলাম আব্বা, তোমার সব কথা আমি বুঝলাম। আচ্ছা আমার একটা কথা, কত এখনো তুমি লোকটা কমাইতে পারলো না? এই যে দেখো, মাশাআল্লাহ আমাকে কত বড় একটা বাড়ি, এলাকায় যত জমি জমা আছে অর্ধেকের বেশি আমাকে। কিসের অভাব আমাদের? কোন জিনিসটা আমাদের কমতি বলো? কালকে ঈদ, একটা খুশির দিন, একটা ভালো দিন। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এলাকার গরিব মানুষ থেকে শুরু করে অসহায় সবাইকে দিব, কিন্তু তোমার মুখে না একটা বার কারো প্রতি দেওয়ার কথা শুনি না।
সব সময় তুমি মানুষের কাছ থেকে কিভাবে নিবা, কোথায় কি পাবা, সব সময় লোভটাই করো। আমার শ্বশুরবাড়ির কি অবস্থা আব্বা? তাদের কাছ থেকে কোনো কিছু চাওয়ার আগে তো 10 বার চিন্তা করা উচিত, ভাবা উচিত। আমার শ্বশুর পৃথিবীতে বাইছে নাই। আমার একটা শালা আছে, সেও তেমন কিছু করে না। আর এই যে আখির বড় বোন, শহরে একটা গার্মেন্টসে সামান্য একটা চাকরি করে, কয় টাকা বেতন পায় আব্বা কত? তার সেই টাকা দিয়ে পুরো সংসারটা চলে। আর সেই জায়গাতে তুমি চিন্তা করতেছো কাল কি তাদের কাছ থেকে কি পাবা, কি আনবা। আমার দ্বারা এটা হবে না। চুপ কর। তোর বয়সটা যদি 10টা বছর কম থাকতো, টকাশ করে তোর গালের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিতাম। বড় হইছিস তো, এই জন্য গায়ে হাত তুলতে পারলাম না। আমাকে অনেক কিছু আছে, আমরা কোটিপতি, তাই বলে রাজার গোলা ওই জিনাইদা মাইপা খাইলে না ফুরাইয়া যায়। নিজে জিনিস নিজে রাইখা খাওয়ার লাগে, পরের জিনিস কেমনে করে খাওয়ার লাগে ওই চিন্তা করার লাগে। তোর কথা শুনে আমার কি মনে হয় জানোস, তুই আমার সন্তান কিনা। অবশ্যই এরকম করে কইলে তোর মায়ের উপর দোষ আহে, চরিত্র দোষ আহে। তই শোন, আমার ঘরে সন্তান হিসেবে তুই নাই, যদি বৌমা আসতো তাইলে আমার কপাল খুইলা যাইতো। আব্বা, এটা কেমন কথা কইলেন? সন্তানের মতো মানে? আমি তো আপনার সন্তানই, আমি আপনার মেয়ে। আছে বৌমা, পার্থক্য আছে। এই যে এত পেঁচাল পারতেছে, এত রাগারাগি করতেছি, এইগুলো হচ্ছে আমার মনের দুঃখে কই। আমার পোলা তার শ্বশুর বাড়ি যাবো, এটা ওইটা আনতে তার গায়ে লাগে, আমারে লোভী বলতেছে। হারামজাদা কোন হানকার। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝলাম না, আপনি কোন হিসেবে আব্বারে লুবি ডাকলেন? আব্বা তো লুবি না, আব্বা হইছে ভালো মনের মানুষ। এই যে আব্বা কতদিন ধরে আমারে কইতাছে আমাকে বাড়িতে যাইবো, এইটা দিব ওইটা দিব, আমি কখনো সুযোগ পাই নাই, এখন সুযোগ পাইছি। কালকে এর মধ্যে আপাও বাড়িতে আইতাছে, বেতন পাইছে, বোনাস পাইছে, অনেক কিছু নিয়ে আইবো। তাই আব্বার আমি কইছি আমাকে বাড়িতে যাইতে। আপনি এত কথা কইতেছেন কেন? বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। একটু আগে আব্বা যে কথাটা কইলো না, যে আমি যদি আব্বার সন্তান না হইয়া তুমি হইতা আব্বার সন্তান, তাহলে খুব ভালো হইতো। তখন আমার একটু রাগ হয়েছিল, কিন্তু এখন কি মনে হচ্ছে জানো, আব্বা মিশা কথা কয় নাই, আব্বা একদম 100% হাসা কথা কইছে। বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ আব্বাজান, আপনি সবই বুঝতে পেরেছেন। এখন আমাকে বলুন, আপনি কি আমাদের সাথে যাবেন নাকি যাবেন না? অবশ্য না গেলেও আপনার জন্য যা আনার আমি নিজ হাতে নিয়ে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার জন্য আমার শ্বশুর বাড়ি থেকে এই ঈদ উপলক্ষে কষ্ট করে কিছু আনতে হবে না, আপনি যেতে পারেন। মনে হয়েছে সময় নষ্ট না করি, তাড়াতাড়ি চলো। দেখ আফা, তোর আমি একটা কথা কয়ে দিতেছি, ভালো করে শুনে রাখ। এর আগের ঈদে কিন্তু তুই আমার অনেক কম দামি জামা কাপড় দিছস, এসব জামা কাপড় পরে আমি আমার বন্ধু বান্ধবের সামনে যাইতে পারি নাই। আফা, এইবার অন্তত ফুটপাথ থেকে কিছু কিনে আনিস না, হ্যাঁ? আমার জন্য একটু ভালো ভালো দামি দামি দেখে জামা কাপড় কিনে আনিস, হ্যাঁ? বুঝছি, তোর এইভাবে করলে কাম হইব না। তোরে মা রে দেখো তারা, মা, ও মা, এই যে লও, আফার লগে কথা কও। আফারে সুন্দর করে বুঝায় কইবা এর আগের ঈদে আমার জন্য ফুটপাথ থেকে সস্তা জামা কাপড় নিয়ে আইছে, এই বাড়িতে যেন না নিয়ে আসে। হ্যালো মারে, আমি তো সবই বুঝছি, কি কমো তোরে ক। শুভ যা কইল, তুই এইবার ঈদে ওর পছন্দ মতন কাপড় চোপড় কিনে নিয়ে আহিস। ও যেমনে যেমনে আনতে কইল, একটু কষ্ট হইলেও ওর লেগে তুই নিয়ে আহিস রে মা। আচ্ছা ঠিক আছে, নে। ও মা, ভালো কথা মনে পড়ছে। শোনো, ওই যে আমার এলাকার যে মেম্বার আছে না, আমি শুনছি এবার ঈদে নাকি সেই গরিব মানুষকে জাকাতের জামা কাপড় দিব। আচ্ছা, আর তোমার লাগে কি আমি থেকে একটা কাপড় নিয়ে আসবো? না রে বাজান, আমার লাগবো না, তুই যা। আচ্ছা ঠিক আছে। মাইয়াটার টাকা, বেতন, বোনাস সবই তো ছিনতাইকারী কাইরা নিয়ে গেছে। মাইয়াটা আমার এখন কেমনে চলবো, কেমনে ওর ভাই বোনের কাপড় চোপড় আনবো? শুভর কথা না হয় বাদই দিলাম, ওইদিকে যে ওর বোনটার শ্বশুর বাড়িতে যায় কই আইলো এইবার ঈদের যত ঈদের নতুন কাপড় চোপড় আছে সকলের লেগে নাকি ও ঢাকার থেকে কাপড় নিয়ে আইব। কেমনে কি করবো মাইয়াটা, আমি তো কিছুই বুঝতেছি না। ও আল্লাহ, সারাটা বছর আমার মাইয়াটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া গার্মেন্টসে কাম করে, আরো সব মানুষেরই মন রাহনের চিন্তা করে।
ওর যে টাকা পয়সা সব ছিনতাইকারীরা নিয়ে গেল, ও এখন ওই মুখ কেমনে দেখাইবো আত্মীয় স্বজনের কাছে? আল্লাহ, তোমার দোহাই লাগে, আমার মাইয়াটার মুখ রাখার ব্যবস্থা কইরা দাও, তুমি কইরা দাও। মা, ও মা। কেডা? এই তো আমি। কি রে মা, কেমন আছস? দে মা, ব্যাগটা আমার কাছে দে। ওরে এরে মা, আল্লাহ। তুই যে আইলি, আইতে তোর কষ্ট হয় নাই? মা, তুমি যে কি কথা কও না, ঈদের সময় বাড়ি আমু, আর আমার কষ্ট হইব না? রাস্তায় যে জ্যাম, অর্ধেক রাস্তা আইছি ট্রাকে, অর্ধেক রাস্তা আইছি বাসে, ওরে আমার জীবনটা শেষ। যাক, তুই যে ঢাকা শহরের তিন বাড়িতে আইসস, এত কষ্টের পরে তোর মুখটা দেখা আমার পরানটা জুড়াই গেছে রে মা। তুই তো কেনাকাটা কেমনে করলি? তোর সব টাকা পয়সা তো ছিনতাইকারী নিয়ে গেছে, এরপরে তুই এত বাজার ঘাট করলি মা? মা, তোমারে তো কইলাম আল্লাহ একজন আছে উপরে, সেই ব্যবস্থা কইরা দিছে। ছিনতাইকারীরা যখন আমার টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গেল, আমি আমি এক গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছিলাম। কি করবো কি না করবো কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। না পাইলে তো তোমারে ফোন দিলাম, মনের দুঃখের কথা কয়ে একটু মনটা হালকা করলাম। আমার কান্নাকাটি দেখা আমি ঈদে বাড়ি কেমনে যাবো, তাই গার্মেন্টস থেকে 10-5 টাকা কইরা সবার কাছ থেকে যে যা পারছে তাই দিছে আমারে। মা, আমার ভাই বোনরা তো সবাই আশা করছে ঈদের সময় আমাকে গার্মেন্টস থেকে বেতন বোনাস দিব, সেই টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসবো, কিন্তু আমি পারলাম না মা, আমি পারলাম না। আমি যতটুকুন পারছি ওই টাকা থেকে আমি ঈদের মার্কেট করে নিয়ে আসছি ওদের জন্য। মারে, আজকে তোর মুখে এই কষ্টের কথা শুনা তোর বাপের কথা না খুব মনে পড়তাছে। আজকে যদি তোর বাপটা বাইসে থাকতো, তাইলে তোর আর এত কষ্ট করা লাগতো না, গার্মেন্টসে কামও করা লাগতো না। কি করবি কপাল পড়া তো। বুঝোই যেহেতু, তাহলে কেন এক কথা বারবার কমা কদেই? হ্যাঁ, এই কথাগুলো তুইলা তুমি নিজেও কষ্ট পাও, আমারেও কষ্ট দাও। আরে আমার তো 7 কপালের ভাগ্য, আমার ভাইটার লেখাপড়া আমি ঠিক মতো করাইতে পারছি, আমার বোনটার ভালো একটা ঘরে বিয়া দিতে পারছি, আর কি চাই কদেই? মা, শুভ, কি রে আপা, তুই আইছস? হ্যাঁ আমার জামা কাপড় কই দে। হ্যাঁ দিতেছি, খারা কোনটা রে? এই যে এনি ধর। তুই আমার জন্য এটা কি আনছিস? এই এটা কোনো জামা কাপড় হইলো? হ্যাঁ, এটা কোনো জামা কাপড়? এটা মানুষ ইত্যাদি করে? এই তোরে আমি ফোন কইরা এত সুন্দর করে কইয়া দিলাম যে এর আগের ঈদে আমার জন্য পুরাতন জামা কাপড় আনছিস, এই ঈদে আপাতত আমার একটা নতুন জামা কাপড় দিস। এই জামা কাপড় পইরা কি আমি বন্ধু বান্ধবের সাথে যাইতে পারবো? হ্যাঁ পারবো? তুই বড় বোন হয়ে কি দায়িত্ব পালন করলি ক? সামান্য একটা ঈদে ছোট ভাইরে কিছু ভালো জামা কাপড় কিনা দিবি, আর তা না করে কি আনছিস এইসব? শুভ, তুই কি শুরু করলি? মাইয়াটা আমার এতদিন পরে গ্রামে আইলো, এত কষ্ট কইরা যা পারছে তোকে লেগে নিয়ে আইছে, তারপরে তোর পছন্দ হয় নাই বলে তুই এরকম করে অপমান করবি? ভুলে যাইস না, ও তোর বড় বোন। হ, ওইটা ভুলি নাই বইলে এখন পর্যন্ত তোর গায়ে আমি হাত তুলি নাই। থাকুম না এই বাড়িতে, আমি আর থাকুম না, এই ঈদ আমি এই বাড়িতে করুম না, আমার দেহানের মতো আমি আর থাকুম না। শুভ, আরে বুবু, তুই আইছস? ও মা, দেখো আমার বোনটারে কি রাজরানীর মতো লাগতেছে দেখতে। তাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আর তোমরা থাকতে দিলা কই? কেমনে ভালো থাকি? যাও একটু ভালো থাকতা, এই নোংরা অবস্থা থেকে ভালো থাকার ইচ্ছাটাই মরে যায়। বাবা কোথায় দেরি করে লাভ নাই, যেমন মনে করছিলাম তেমন হইব না। ওই যে জন্য আমরা আইছি ওইগুলো নিয়ে চলো যাই। আচ্ছা বুবু, তোরা যে ফোনে কইছিলাম আমার শ্বশুর স্বামী আমার লাগা আর বাড়ির চাকরের লাগা দামি দামি কাপড় আনতে আনছিস এগুলা?
আনছি আনছি তো কোন দিকে আনছি তাইলে দে, দাঁড়াই আছিস কেন? ঘরে যাবি না? না না জিয়ারি ঘর সাউন্ড লাগবো না এখান থেকে এটা দে দে, আরে দে তো। দাঁড়া, এটা তোর। তাওই তো পাতলা কে হ্যাঁ এটা কি দেখতে তো পাঞ্জাবের মতো দেখা যায় হেদলা কালার এইটা তুমি আমার জন্য আনছো এইটা আমি পরবো আরে, এই দুই চার হান ফোড়াফাড়ি না থাকলে তো একবার কাপড়ের মতো হইতো। এইগুলো আমি পরবো ফকির করে ফকির তোরাই পরে বৌমা বৌমা আমারটা তো গেল দেখো তোমারে কি দিছে শাড়ি দিছে না গামছা দিছে খুইলা দেখো আচ্ছা বা দেখতাছি। বুবু, তুই এটা কেমন কাপড় আনলি আমার জন্য? হ্যাঁ, তোর কি মনে হয় আমার কি ফকিন্নির বাড়িতে বিয়ে হইছে? আমার শ্বশুর হইছে কোটিপতি। দেখ কেমন কাপড় পরে আছে, দেখ। আর তুই কিনা সব 10-5 টাকার কাপড় নিয়ে আইছস। আর এই সমস্ত কাপড় তো ওই যে চোর আছে না, চোরেরা চুরি করলেও ভালো কাপড় চুরি করে। আমার তো মনে হইতেছে এগুলো তুই চুরি কইরাই আনছস। বৌমা এত পেশাল বাইরে আছে এই তো মানে শাড়ি আনছে মনে ডেকোরেটরের পর্দা আছে। বৌমা এটা ফিক্কা দাও এই কাপড় তুমি হাতে রাখলে ওই কোটিপতি বাড়ির মান সম্মান যাইবে দাও ফিক্কা দাও। হবা ঠিকই কইছে, এই নে তোর কাপড় তুই নে। বৌমা দেখতেছই তো ভালো কিছু আমার করে আনে নাই এই হানে দাঁড়ায় থাকার কোনো মানেই নাই আহ তো হ চলো চলেন। বাপতন আমার পিছে পিছে ঠিকই আইয়া পড়ছে আমি জানি আইবা তার কারণ তুমি তো আমার পোলা তো জিনিসপাতি পাওয়ার লোভে যাইছো এটা তো সত্যি কিন্তু লাভ হইব না আমার হয় না দেখো আব্বা, আমি কোনো লাভ লস হিসাব করার জন্য আসিনি। আপা দেখে মনে হইতেছে তো সবার জন্য কম বেশি নিয়ে আসছেন, আমার জন্য কিছু আনেন নাই? আমি জানছি সেইটা তোমার পড়ার যোগ্য না ভাই, এইটা আমি তোমারে দিতে পারবো না। আপা যোগ্য না মানে? আপনি সব কি কইতাছেন? ঠিকই কইতাছি উনি যে সমস্ত জিনিসপত্র আনছে আমাকে জন্য ওইগুলো গরু ছাগলে পড়বো না আপনি কি করে পড়বেন? আপা আমি আপনার সাথে কথা কইতেছি, আপনি নিজে পছন্দ করে আমার জন্য যেটা আনছেন আমার জিনিস আমার দেন। না রে ভাই, আমি আমি এটা তোমারে দিতে পারবো না। দেখ তোর ঘুরে ঘুরে বের কর বের করে দেখ আশা করে তুই দুনিয়া জুড়ে জিয়ারে তুই বেগুন পুরে বাহ আপা, আপনি কিভাবে ভাবলেন এত সুন্দর একটা পাঞ্জাবি? আমার দারুণ কালার, কি সুন্দর পাঞ্জাবি। খুব খুশি হচ্ছিস তাই না? কোটিপতি বাড়ির পোলা 150 টাকা করে পাঞ্জাবি যেগুলো ভ্যান গাড়িতে বিক্রি হয় ওইগুলো দেখে নাচানাচি করতেছিস তাই না? না বাবা, এই পাঞ্জাবিটার দাম কত সেটা আমার খুশি নির্ভর করে না। আমার খুশি নির্ভর করে আপার দায়িত্ববোধের জায়গা থেকে, আপার মন মানসিকতার জায়গা থেকে। সে নিজে বিয়ে শাদী না করে তার ছোট বোনকে একটা ভালো জায়গায় বিয়ে দিছে, তার ছোট ভাইকে কষ্ট করে পড়াশোনা করাইতেছে। এই সংসারের যাবতীয় খরচ কিন্তু সে একাই বহন করে। আর এই অবস্থায় একটা মানুষ এত কষ্ট করে আর সেই 2 টাকা ইনকাম করার পরেও বাড়িতে প্রত্যেকটা মানুষের জন্য ঈদ উপলক্ষে সে জামা কাপড় নিয়ে আসছে নিজে পছন্দ করে। আর সেই জামা কাপড়গুলো কয় টাকা দিয়ে কিনছে, কোথা থেকে কিনছে সেটা আমাদের কারোই যাচাই করা উচিত না। এই মানুষটা যে কষ্ট করে আমাদের জন্য কিনে আনছে, আমরা জামা কাপড় বা সেই জিনিসটা হাতে নিয়ে যখন একটু হাসি মুখে তার সামনে দাঁড়াবো বা কথা বলবো, এর থেকে আনন্দ তার জীবনের কিছুই হতে পারে না। তাই আমার কি মনে হয় আজকে সেখানে যাদের জন্য যা কিছু নিয়ে আসছে সবারই সেটা সুন্দর মতো গ্রহণ করা উচিত, তাহলে তার কষ্টগুলো সার্থক হবে। বাজান, তোমার মতন মন মানসিকতা যদি সব মানুষের হইতো তাইলে আমার মতন মানুষের এত দুঃখ কষ্ট থাকতো না। বিয়ে সাহেব আপনারে কই, সব মাইয়ার মা করেই মন চায় যে তার শ্বশুর বাড়িতে ভালো কাপড় চোপড় দেই, ফল ফুল পাঠাই, কিন্তু আমগো মতন গরিব মানুষের না ওইগুলা পাঠানোর নসিব নাই। তয় আমার মাইয়া ও চাইছিল এইবার ঈদে আপনাকে সকলের লেগে একটু ভালো বেশি দাম দিয়ে কাপড় কিনে দিতে। তয় জানেন মাইয়াটা আমার পারে নাই, কেন পারে নাই?
ও বেতন বোনাস উঠাইয়া গার্মেন্টস থেকে যখন বাইর হইছে তখন ছিনতাইকারীরা ধরে ওর সব টাকা পয়সা কাইরা নিছে। মাইয়াটা আমার পাগলের মতন হয়ে গেছে যে আমি সবাইরে কইছি ঈদে কাপড় চোপড় দেবো, পারবো না তো দিতে। পরে আমার কাছে না ফোন দিয়ে কাইন্দা কাইন্দা কইছে। আমি কইলাম মাগো উপরে একজন আছে, তুমি চিন্তা করো না। ওই সময় ওরা যারা একসাথে গার্মেন্টসে চাকরি করে হেরা আইসা সবার কাছ থেকে 5-10 টাকা করে উঠাইয়া আমার মায়ের হাতে দিছে। সেই টাকা দিয়া ও আপনি ঘরে লিগা এই সমস্ত কাপড় চোপড় কিনে নিয়ে আইছে আর গাড়ি ভাড়া দিয়া এই ঈদের মধ্যে বাড়িতে আইছে। হতা ওই সাহেব মাই যা কইছে তার এক বিন্দু মিথ্যা কথা কয় নাই, সব সত্য কইছে। আমারও খুব স্বাদ হয় বইন্ডারে এত ভালো জায়গায় বিয়া দিছি, তার শ্বশুরের স্বামীরে বইন্ডারে একটু দামি কাপড় চোপড় কিনা দেই, সামর্থ্য হয় না তো। কিন্তু আশায় থাকি বছর ঘুরে যখন দুইটা ঈদ আইব ওই ঈদের সময় বেতনের সাথে বোনাসটা দিব। কিন্তু আমি পারলাম না, আপনাকেও ভালো জামা কাপড় কিনা দিতে পারলাম না। আমার ছোট ভাইটা আমারে বারবার কইরা কইছে আপা বাড়ি আহনের সময় আমার লিগে দামি দেখে জিনিস নিয়ে আবি জানি পয়রা বন্ধুদের সামনে যাইতে পারি। আমার কলিজাটা বাইর করে যদি দেখাইতে পারতাম একটা গার্মেন্টস কর্মী কতটা আশা কতটা আকাঙ্ক্ষা থাকে তার পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমি পারি নাই। এই যে আমার মা, তারে কোনো ঈদে আমি ভালো কিছু দিতে পারি না, কিন্তু আমার মা আমারে কিচ্ছু কয় না। আমি বুঝি হয়তো আমার মায়েরও খারাপ লাগে, তাই না গো মা? আমি একদিন তোমার অনেক ভালো শাড়ি কিনে দিব, অনেক ভালো শাড়ি কিনে দিব। আব্বা, তোমার এখন কি মনে হয়? এখনো তোমার কি মনে হয় এই পাঞ্জাবিটা কি আমার নেওয়া উচিত, নাকি তোমার মতো করে পাঞ্জাবিটা একদম মুখে ছুঁড়ে ফেলা উচিত? বৌমা, জিয়ারি দেখি আমার পাঞ্জাবিটা। এই পাঞ্জাবির মতোই তোমার মতো মানুষের মনটা সাদা। আমি আজকে থেকে চিন্তা করুম যাতে আমার মনটাও সাদা করা যায়। আমার সারা জীবনের ঘোর কাইটা গেছে, একজন লোভী মানুষ হইয়া এই ঘৃণিত জীবন এখন আমার আর ভালো লাগতেছে না। তোমাকে মতো ভালো মানুষ হইতে চাই। আর জিয়ারি, এই যে পাঞ্জাবি দিছো না, এই পাঞ্জাবিটা পইরা আমি ঈদের নামাজ পড়তে যাবো। বাবু আমার লাগে শাড়ি আনছিস না, ওইটাও কি পড়বি?